সবাইকে বিসিএস এর পিছনে দৌড়াতে হবে কেন? সবার বিসিএস দেওয়ার তো দরকার নেই। কিছু মানুষ গ্রামে গিয়ে গরুর ফার্ম করুক, কিছু মানুষ উদ্যোক্তা হোক, কিছু মানুষ ব্যবসা করুক, কিছু মানুষ অন্য 8-10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। তাইলে পরেই তো দেশে আস্তে আস্তে বেকারত্বটা কমবে। এটা ছাড়া তো দেশে বেকারত্ব কমবে না। এখন বিসিএস এর যেই হাইপ, এই হাইপের কারণে বুঝে না বুঝে সবাই এখন ঢালাওভাবে বিসিএস এর পিছনে দৌড়াচ্ছে, কিন্তু চাকরি হচ্ছে কয়জনের? বিসিএস ক্যাডার কয়জন হচ্ছে? সবাই যে দৌড়িয়ে দৌড়িয়ে যে সময় নষ্ট করতেছে এবং নিজের পটেনশিয়াল টাইম নষ্ট করতেছে। সবার জন্য তো ভাই বিসিএস না, এটা আপনাকে বুঝতে হবে। আপনার জীবনযাত্রার মান অনেক বিলাসবহুল, অল্প টাকায় চাকরি করার আপনার ইচ্ছা নাই, আপনার রুচি নাই, আপনার অল্প টাকাতে হবে না, তাহলে খুব স্বাভাবিক বিসিএস আপনার জন্য না। এখন আপনি চান আপনার অনেক টাকা ইনকাম করবেন, আবার আপনি চান আপনি সৎ পথে ইনকাম করবেন, তাহলে ভাই বিসিএস আপনার জন্য না। আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু সেটা সৎ পথে হবে না। এখানে লিমিটেড টাকা, এটা প্রথমত আপনাকে মানতে হবে। আপনি চান ইমিডিয়েট আপনি পরিবারের হাল ধরবেন, চাকরি করবেন, সুতরাং বিসিএস সম্ভবত আপনার জন্য না, কারণ এটা লং টাইম প্রসেস। এখানে অনেক ধৈর্য, অনেক সময়, বছরের পর বছর চলে যাবে, আপনাকে লেগে থাকতে হবে। তার মানে বিসিএস হয়তো আপনার জন্য না। সুতরাং হাইপের পিছনে না দৌড়িয়ে, ট্রেন্ডের পিছনে না ঘা বাসিয়ে আগে চিন্তা করেন বিসিএসটা আপনার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আপনি বিসিএস এর পিছনে দৌড়াচ্ছেন, দৌড়ান, কোনো সমস্যা নেই, আমি ডিমোটিভেট করতেছি না, আপনি দৌড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে দৌড়াতে হবে। লাইফের সবচেয়ে পটেনশিয়াল টাইম যখন গ্রাজুয়েশন শেষ করেন, 3rd ইয়ার 4th ইয়ারে যখন পড়েন, এই পটেনশিয়াল টাইমটা আপনি এটার পিছনে দৌড়াচ্ছেন। আপনার ফ্রেন্ড লিস্টে যখন বিসিএস এর রেজাল্ট দেয়, আপনার ফ্রেন্ড লিস্টে 1-2 জন ক্যাডার হলে আপনার মনের ভিতরে হায় আল্লাহ ক্যাডার হয়ে গেছে, আজকে থেকেই নীলক্ষেত থেকে বই কিনে পড়া শুরু, 1 সপ্তাহ পড়েন, এরপর আবার খবর নাই। কেন ভাই? আপনার ফ্রেন্ড লিস্টে 2 জন বিসিএস ক্যাডার, আপনার ফ্রেন্ড লিস্টে 200 জন আছে যারা গত 4-5 বছর ধরে বিসিএস এর জন্য পড়তেছে, হয় নাই, একটা প্রিলিও টিকে নাই, একটা প্রিলিটিক্সে রিটেন টিকে নাই, বা প্রিলিটিক্সে রিটেন টিক্সে ভাইভা টিকে নাই, হচ্ছে না। আপনি খালি যে ক্যাডার হইতেছে তারা দেখতেছেন, কিন্তু 1000 জন যে ক্যাডার হচ্ছে না সেটা আপনি দেখতেছেন না। তো ভাই এটার পিছনে দৌড়ান, সমস্যা নাই, কিন্তু আগে চিন্তা ভাবনা ক্যালকুলেশন করেন যে এইটা আদৌ আপনার জন্য কিনা। এটা এমন একটা যুদ্ধ যেখানে খালি পড়লে হয় না, যেখানে এই টাইম আপনার যাবে এবং সুনিশ্চিত এই টাইমটা চলে যাবে, লাইফের একটা গুরুত্বপূর্ণ টাইম। আপনি তারপরও এখানে থাকতে চাইলে থাকেন, সমস্যা নাই, কিন্তু আগে ক্যালকুলেশন করতে হবে। আপনি বিসিএস দেন, কোনো সমস্যা নাই, বিসিএস দিয়ে ক্যাডার হয়ে দেশ জাতির কল্যাণ করেন, মঙ্গল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এইটা আসলে আপনার জন্য কিনা, আপনার সেই ধৈর্য আছে কিনা, আপনার সেই ক্যালিবার আছে কিনা, আপনার জন্য আসলে সব দিক মিলে বিসিএসটা পারফেক্ট কিনা, এটা চিন্তা করে তারপর হচ্ছে ট্রেন্ডে যান। আদারওয়াইজ আপনার জন্য এই বিসিএস না। দুনিয়া ভাই অনেক বড়,